হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পি রসোই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব নিয়ে আমি হাজির হয়েছি আবারও। আজকে বন্ধুরা ডিম পরোটা বানাবো। এই পরোটাটি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বা সকালে ব্রেকফাস্টের জন্য অনেক মজার একটি রেসিপি। চলো এখানে কি উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করি। এই রেসিপিটি 10 মিনিটেই হয়ে যায়। এখানে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রতে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। তোমরা চাইলে এই রেসিপিটি আটা দিয়ে করতে পারো। এ পর্যায়ে আমি স্বাদ মতো নুন দিয়েছি, একটুখানি পানি দিয়ে এটাকে ভালোভাবে একটু করে পানি দেবেন, যাতে বেশি পাতলা না বেশি ঘনও না, এই হিসাবে এই বাটারটি বানাতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এই বাটারটি তৈরি করবেন, তাহলে রুটিটি ভালো হবে। এ পর্যায়ে আমি আরেকটি পাত্র নিয়েছি, 2টা ডিম অ্যাড করব এতে। এই রেসিপিটি আমি 2টা ডিম দিয়েই করব। স্বাদ মতো নুন দিয়েছি, এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, এটাকেও ভালোভাবে আমি মিক্স করে নেব। এই পর্যায়ে কিছু সবজি এখানে অ্যাড করব। এখানে আমি ক্ষীরা কেটে নিয়েছি, ক্ষীরা অ্যাড করেছি, তারপরে টমেটোর অ্যাড করছি, তারপরে কাঁচা লঙ্কা অ্যাড করছি। চাইলে আরও সবজি অ্যাড করতে পারো। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এই পর্যায়ে চলে যাব গ্যাসে এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি বাটারটা দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে গোল গোল করে ঘুরিয়ে দেব। রুটিটাকে পাতলা করে নেব। এইভাবে ভেজে নিতে হবে। এখানে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। এই পর্যায়ে আমি পাল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে আমি সব কটাকে ভেজে নেব। এখানে আমার 5 মিনিটের মতো সব কটাকে ভাজতে লেগেছে। এই ডিম পরোটাটি খেতে দুর্দান্ত স্বাদের, বড় ছোট সবারই পছন্দের একটি রেসিপি। তোমরা চাইলে এখানে তেল অ্যাড করতে পারো বা চাইলে না করতেও পারো। এইভাবে আমি সব কটাকে ভালোভাবে সেঁকে নেব। এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও দিতে পারো। 10 মিনিটেই এই রেসিপিটি হয়ে যায়। এইভাবে আমার সব কটা পরোটা হয়ে গেছে। এখন আমি পরোটাতে উপরে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে আবারও ভালোভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে তেল দিতেও পারো বা না দিতেও পারো। এইভাবে আমার পরোটাটি ভাজানো হয়ে গেছে। এখন আমি ডিমটা ভেজে নেব। এখানে একটুখানি তেল অ্যাড করছি, তারপরে 1 চামচের মতো এখানে ডিম দিয়ে দেব। এ পর্যায়ে যে পরোটাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটাকে সঙ্গে সঙ্গে এই কাজটা করতে হবে, না হলে ডিমটা হয়ে গেলে আর পরোটাটাতে লাগবে না। এইভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এই পরোটাটি দুর্দান্ত স্বাদের, খেতে অনেক মজার একটি রেসিপি। তোমাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি।